হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে 10:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর সকালবেলা এখন ঘুম থেকে ওঠা হয়ে গেছে অনেকক্ষণ, তো বাসি ঘরটার সব ঝাড় দিয়ে নিয়েছি। আর ওখানে বসে চা খেলাম, আর বাসি বিছানা এখনও তোলা হয়নি। আর মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠেছে, উঠে ব্রাশ করছে। তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আজকে, সেই ভোরবেলা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, একভাবে বৃষ্টি কমছে না। সব ভিজা ভিজা ওয়েদার, এখনও 10:30টার মতন বাজে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, কালকে থেকে বৃষ্টি হচ্ছে। তো মেয়ে আজকে আর স্কুলে যেতে পারবে না, 10:30 প্রায় বাজে, তো বৃষ্টি এখনও একভাবে পড়েই যাচ্ছে। 10:42 বাজে, আর এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠে এইমাত্র না উঠেছে, অনেক একটুখানি আগেই উঠলো। তো উঠে এখন ব্রাশ করে আসলো। ব্রাশ করতে তো ঘুরে ঘুরে ব্রাশ করে 1 ঘন্টা সময় লাগে। কাজ বাজ তো কিছুই হয়নি, এই ঘরের অবস্থাটা শুধু দেখো তোমরা, এই দেখো এখানে একটা ঝুলছে কাপড়, সারা ঘরের অবস্থা খারাপ। এটা মায়ের ঘর, কোনো কাজই হয়নি, শুধু আমার ঘরের ওই বাসি বিছানাটা তুলেছি, কোনো ঘরটার ঝাড় দেবো। গাড়ি তুলে এখানে রাখে, তো এই দেখো জলকাদায় ভরে রয়েছে, বারান্দাটা পুরো জলকাদায় ভরে থাকে। বৃষ্টির দিনে আরও বেশি অসুবিধা হয়, ভীষণ বিরক্ত লাগে। আর রান্নার জায়গাটা এই বারান্দার এখানে, তো এই জায়গাটা দেখো অগোছালো কেমন হয়ে পড়ে আছে। দেখো এখানে সবজি রেখে ওখানে রাখা আছে, ঝাড় দিয়ে এগুলো ওখানে সকালে বাইরে আর ফেলা হয়নি, ওখানে পাশে রাখা হয়। দেখো রান্নার জায়গাটার অবস্থা দেখো, ওখানে এঁটো থালা রয়েছে, টেবিল, সব কিছু গুছিয়ে ঘর মুছে, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে সব কিছু গুছিয়ে একবারে স্নান করে ঘরে এসে তারপর পুজো দেবো। চলো মেয়েকে এখন একটু খেতে দিয়ে নিই, খেতে দিয়ে আমি এই কাজগুলো শুরু করব। ঘর ঝাড় দেবো, ঘর ঠর গোছাবো, এলোমেলো হয়ে পড়ে আছে, এই ভালো লাগে না। আমার সবসময় পরিষ্কার সব কিছু থাকবে, এটাই ভালো লাগে। তো এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মুছে আসি। আর রান্না করে, সকালে রান্না হয়েছে এই যে আজকে শনিবার, নিরামিষ, মুগ ডাল হয়েছে, মুগ ডালের মধ্যে মনে হয় পেঁপে দেওয়া মুগ ডাল হয়েছে। আর এইখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে বেগুন ভাজা, এটাই হয়েছে রান্না। তাহলে চলো এইগুলো পরিষ্কার করে নিই। আর এখানে বাবা কালকে স্কুল থেকে মনে হয় আসার পথে এইগুলো নিয়ে এসছে বাজার করে, এগুলোকে কুদলি বলে। আর গাছের এই 3টে পেয়ারা পেরেছিল কালকে, ডাল সমেত ছিঁড়ে এনেছিল। তো পেয়ারা তো কেউ খায় না, ওই পেরেছে, এইখানে ওখানে গড়াগড়ি খাচ্ছে শুধু। এগুলো গুছিয়ে রাখবো, এগুলো ফ্রিজে রেখে দিই, এগুলো পরিষ্কার করে আসি। আর বৃষ্টি তো সমানে পড়েই যাচ্ছে, বাইরে বৃষ্টি কমার নেই। সিঁড়িটা এই দেখো সব জায়গা অগোছালো, কোনো জায়গায় দেখবে না যে এই জায়গাটা গোছানো আছে, একবারে গোছাতে হয় প্রত্যেক দিন সকালে, একই কাজ। এদিকে এই ডাঁটাগুলোকে দিয়ে গেছে জানি। আর তোমাদের একটা জিনিস দেখায়, এই দেখো কি সুন্দর কাঁদিতে কলা পেকেছে, দেখেছো? ছোট কাঁদি আরও বড় হয় আমাদের বাগানে, আর কলা বাগানে কলা গাছের কাঁদি আমাদেরই গাছের, খেতে কিন্তু ভীষণ টেস্ট। আর কলাগুলো কত সুন্দর হয়েছে, গাছে একাই পেকে যাচ্ছে, পুরো কাঁচা কিন্তু কেটে এনেছিল, একাই ঘরে বসে পাকছে কলাগুলো, আর খেতে হেভি টেস্ট। এর থেকে বড় আরও কত বড় কাঁদি হয়, এটা তাও তো ছোট। আর ফ্রিজটা কালকে রাত্রে আমি বন্ধ করে রেখেছিলাম, কালকে রাত্রে ওই কারেন্ট যাচ্ছিল আসছিল, কিন্তু ফ্রিজে কিছু অসুবিধা হয়, তার জন্য আমি ওই রাত 12:30 1টার সময় ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, তো ফ্রিজটা চালানো হয়নি। এখন ফ্রিজ যদি না চালানো হয় তাহলে তো বরফ গলে জল হয়ে যাবে। চালিয়ে দিলাম, বরফ গলে জল হয়ে যাবে। আর ফ্রিজের তলা থেকে দেখো জল বেরোনো শুরু করে দিয়েছে, ঠিক আছে, জল বেরোনো শুরু করে দিয়েছে। ফ্রিজের ওপরটা এরকম ঘেমে যায়, কেন কে জানে ঘেমে যায়। তাহলে চলো মেয়েকে ভাত বেড়ে দিয়ে ও ঠাম্মির ঘরে দেবো, ওই ঘরে বসে খাবে, আর আমি ঘরের সমস্ত কাজগুলো করে একবারে আসি, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর ফোনে চার্জ নেই, ফোনেও চার্জটা বসিয়ে দিই। এই দেখো কে কোলে উঠেছে, ভাত খাবে না বলছে। এখন 11টার সময় অরিও বিস্কুট খাবে, তো বললাম ভাত খেয়ে নে, তারপরে অরিও বিস্কুট পরে এনে দেবো বিকেলবেলা। দোকানে যাবে, তো ঠাম্মির দোকানেই পাওয়া যায়, তো বৃষ্টি তো একভাবে পড়েই যাচ্ছে, কি করে যাবে দোকানে। ওর ভাত বেড়ে নিয়েছি, ওকে ভাত দিয়ে দিই, এখানে বস, এখানে বসে খাবে।
বস বস। এখন ভাত খাবে না বলছে, তো সকালবেলা ডাল আর বেগুন ভাজা তো হয়েছে সেই দিয়েছি। আর এই বিছানাটা তুললাম, বাসি বিছানাটা তুললাম এইমাত্র। আর চাটা খেয়ে নিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। তো মেয়ে এইমাত্র ব্রাশ করে আসলো, তো দেখি কি খেতে দিই। আর ওই তো আজকে স্কুলে যেতে পারবে না, বৃষ্টি দেখো একভাবে হয়েই যাচ্ছে। ফোনটাও একটু চার্জ নেই, চার্জে বসাতেও মনে নেই। তো চলো ফোনটা একটু চার্জে বসাই, আবার পরে আসছি। এসে কোনো তরকারি একটা রান্না করব। আয় এই ঘরে বসে খা, কেননা বারান্দায় একটা জল কাদা, বারান্দায় ওই গাড়ি তুলেছিল, জল কাদায় ভরে রয়েছে। তার জন্য পেয়ারা আমি পরে কেটে দেবো ভাত খেয়ে নে, আর মাটি পেয়ারায় ধুতে হবে। তো বারান্দায় জল কাদা, তার জন্য এই ঘরে বসে দিলাম, এখানে বসে খাক। আর ওই ঘরটাও ঝাড় দেবো, এই ঘরটা সকালে ঝাড় দেওয়া আছে, ওইটাও ঝাড় দিয়েছি, ভালো করে ঝাড় দিতে হবে। তাহলে কাজবাজগুলো করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। হয়তো স্নান করে একবারেই আসবো, যেহেতু ফোনে চার্জ নেই, ফোনে চার্জেও বসাতে হবে। ফুল চার্জও হয়ে যাবে স্নান করে আস্তে আস্তে। পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে দুটো মালা এনেছে দেখো, এই একটা রজনীগন্ধার মালা গাঁদা ফুল দিয়ে গাঁথা, লক্ষ্মী ঠাকুরকে পরিয়েছি। আর এই একটা রয়েছে কৃষ্ণ ঠাকুরকে পরিয়েছি। তো আজকে আর জবা ফুল পাইনি, এই যে সাদা ফুল দিয়েই পুজো দিয়েছি। লক্ষ্মীর ঘরটা একটা গাঁদা ফুলের মালা থেকে নিয়ে তাই পরিয়েছি, এই দিয়েছি। আর আজকে একটাও জবা ফুল পাইনি, সাদা ফুল দিয়েই পুজো দিলাম। একটা নীলকণ্ঠ পেয়েছি অপরাজিতা সাদা কালারে, শিব ঠাকুরকে দিয়েছি। আর তুলসী মুখানেও জল দিয়ে দিয়েছি। চলো তাহলে পুজো দেওয়া হয়ে গেল। কাপড়গুলো আজকে একটু ধুয়ে কেচে দিলাম। এই আমারই নাইটি দুটো আছে, আর মেয়ের স্কুলের ড্রেস, আর ওর বাবার কাজের জামাই ধুয়ে ওপরে মেলে দিলাম। নিচে আর মেললাম না, ওই কাদার মধ্যে দৌড়ে গিয়ে বৃষ্টি আসলে তুলতে হবে, তো একটু জলটা ঝরুক তারপরে সিঁড়ির গায়ে মেলে দেবো। এটা এখন একটু নেই, বন্ধ আছে। যখন থেকে ওই ঘর ঝাড় দেওয়া শুরু করেছে তখন আর পড়ছিল, তো এখন আর নেই। এখন কটা বাজে? 12:35। এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে, মেঘলা ওয়েদার একদমই, কিন্তু বৃষ্টিটা বন্ধ আছে। তাও জামা কাপড়গুলো দিয়ে আসলাম, বৃষ্টি নামলে দৌড়ে গিয়ে ওপরে গিয়ে তুলতে পারবো। আর কাদার মধ্যে তো আর দৌড়োতে পারবো না, তার জন্য ভাবলাম ওপরেই দিয়ে আসি, জলটা ঝরলে আবার মেলে দেবো। তো এদিকে কাজ বাজ তো সব হয়ে গেছে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এইদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এসছি, একবারে বাসন কটা মেজে এসছি।
বেশি বাসন ছিল না আজকে। কালকে রাত্রে যেহেতু এঁঠো বাসন সব মেজে রাখা হয় রাত্রিবেলা, তার জন্য সকালে বেশি একটা বাসন থাকে না। মেয়েও ঠাম্মির ঘরে বই পড়তে বসেছে। চলো আমি মাথাটা আসতে নিই, সিঁদুর পরে নিই, আবার পরে আসছি। এইভাবে এই ডিজাইনটা করে নেল পালিশ পরেছে। আমার নেল পালিশ পরতে ভীষণ ভালো লাগে। তো মনটা যখন খারাপ থাকে তখন নেল পালিশ পরলে, বা যে কোনো নেল পালিশটা বিশেষ করে পরলে মনটা ভালো হয়ে যায়, কিছুটা ভালো হয়। এই রাত্রির তখন কটা বাজে, 12টা বাজে। এই ডিজাইনটা করেছে। ডিজাইন কিছুই না, ওই হলুদ আর আকাশি কালারের সাথে এটা একটু ম্যাচ করে পড়েছে, আর হাতেও পড়েছে। এই যে কোনো জিনিস অনেক দিন থাকে, কেনা হয় না তো কোনো বেশি একটা সবসময়। ওই যে ফ্রেশ ওয়াশ, সানস্ক্রিন যা কিনি আমার 6 মাস 1 বছরও কেটে যায়। একটু একটু করে ব্যবহার করি, বেশি ব্যবহার করতে পারি না, ফুরিয়ে গেলে আর কেনা হয় না। তো চলো আবার দেখি এখন কি করি। সব তো কাজকর্ম হয়ে গেল, আর ওদিকে ডাল আর বেগুন ভাজা মা করেছে, দেখি কোনো তরকারি রান্না করতে হয় কি না। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, পুজোটা দিয়ে আসলাম, এখন ওই 12:30টা বাজে। তো একটু আটা গুলে নিয়েছি, গোলা রুটি করবো, ভাত আর খাবো না, খেতে ইচ্ছা করছে না ভাত। তার জন্য একটু আটা ছিল না, মেয়েকে দিয়ে আনালাম দোকান থেকে, তো সেই গুলে নিয়েছে। এখন গোলা রুটি ভাজবো। এখন কটা বাজে বলো তো? 1টা বাজে। তো ভাত খেতে ইচ্ছা করছে না, তাই একটু ভাবলাম হাত লাগাইনি, চামচে করে জল দিয়ে গুলে নিয়েছে। তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হোক, তারপরে ভাজা শুরু করে দেবো। অল্প করে তেল দিলাম কড়াইতে, তেল দেওয়ার পর এবার না রাখ, আমার কাজে লাগবে, রেখে দে ওখানে। তো আটাটা একটু নাড়িয়ে নিচ্ছি, হাত দেবো না আমি, এখন হাতা দিয়েই দেবো। তাওয়া ভালো করে গরম না করলে কিন্তু এত সুন্দর করে রুটিটা উঠবে না। ভালো করে গরম করে অল্প অল্প করে তেল দিতে হবে, করিস না, তেল দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আগে তো বানাতে পারতামই না, আমি পারতামই না বানাতে, মাই বানাতো, মানে শাশুড়ি মার কথা বলছি। তো রুটি কড়াতে দিতাম আর উঠতো না, কড়াতে দিতাম আর উঠতো না, মানে তাওয়াতে উঠতো না। কী করে বানাতো আমি পারতাম না। এবার আস্তে আস্তে করতে করতে বুঝে গেছি কেমন করে করতে হয়, শিখে গেছি। রুটি করতে করতে ভাবলাম যে শুধু ডাল রয়েছে আর বেগুন ভাজা রয়েছে, তাও অল্প, ভাবলাম যে পটল ভাজি, তাই জন্য পটল কেটে নিয়েছে। পটল কাটতে কাটতে মনেই নেই যে আমার একটা রুটি বসানো আছে তাওয়ায়। তো দেখো কি অবস্থা, কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পটল ভাজবো। আর ভাবলাম যে ফ্রিজে একটা বাঁধাকপি রয়েছে, সেই বাঁধাকপিটা কেটে রাখি, কেটে রান্না করে নিই। শনিবার আছে, ছোট একটা বাঁধাকপি, তাই সেটা কাটলাম। আর এই দেখো রুটি, আমি সেই পটল কাটছিলাম, আমার মনেই নেই রুটির কথা। পটলগুলো এখন ভেজে নিই। এই বাঁধাকপি কেটে নিয়েছে, আর টমেটো দিয়ে রান্না করবো। আর আলু নেই, আলু থাকলে আলু দিতে হতো, তা আলু তো নেই, তাই পটল ভাজি আর ওই বাঁধাকপি করি। বাঁধাকপিটা করলাম অনেক দিন হয়েছে, এনে রেখেছে, অনেক দিন হয়েছে এনে রেখেছে, তার জন্য ভাবলাম ওটা করি। আলু নেই, আলু ছাড়াই করতে হবে। এতে মা সকালবেলা ভেজেছিল, কি বলে, বেগুন। এতেই পটল ভাজাটা বসিয়ে দিই, আর ওদিকে হাঁড়ির মধ্যেই বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দেবো। সিদ্ধ করে জল ফেলে তারপর রান্না করবো। আর বাঁধাকপি তো একটু গন্ধ বেরোয়, সিদ্ধ করে জল ফেলে দিলে তাহলে আর গন্ধটা বেরোবে না। রুটি খাওয়া হয়ে গেছে, সস দিয়ে খেয়ে নিয়েছি, আর একটা ভালো আছে আর একটা পুড়ে গেছে। পটলগুলো ভেজে নিয়েছে দেখুন।
এদিকে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছে। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। টমেটোটা তেলের উপর দিয়েছি। এটা কষিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে দেবো। ঘুমোচ্ছিলাম, দৌড় মেরে ছাদে আসলাম, জামা কাপড়গুলো তুলে নেব। ঘুমিয়ে পড়েছিলাম, তো দৌড় মেরে ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলতে। শুনতে পেলাম মেঘে ডাকছে, ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পেয়েছি যে মেঘে ডাকছে। হট করে বৃষ্টি চলে আসবে, সব যাবে ভিজে। হাঁপিয়ে গেছে। ওদিকে মেয়েরে ভাত দিয়ে রেখেছে, আর ওর বাবারও ভাত দিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। তো মেয়ে খাচ্ছে এখনো। তো বসে নি, তারপরে তুলবো জামা কাপড়গুলো। তো ওর বাবাকেও ভাত দিয়েছে, ও খাওয়া হয়ে গেছে। আর মেয়ে খাচ্ছে এখন। আমি একটু শুয়েছিলাম, আমি সেই 1টা-1:30টার সময় গোলা রুটি করে খেয়েছি, তার জন্য আমার আর খিদে পায়নি। তো খিদে পেলে আবার পরে খাবো। জামা কাপড়গুলো তুলে সিঁড়ির ওইখানটায় মেলে রাখবো। আবার শুয়ে পড়লে আবার কখন ছাদে সব ভিজে যাবে। এখন তো বৃষ্টি হচ্ছে রোজ, সেকেন্ডে সেকেন্ডে। মাথাও ঘষা হয়নি অনেক দিন। মাথা একদম হচ্ছে গিয়ে চুল আঠা আঠা হয়ে গেছে। ভাবছি কালকে রবিবার, কালকে মাথা ঘষবো। রোববার দিন হয় না, ওই 3টের সময় আঁকার ক্লাস থাকে তো মেয়ের। আর তাড়াহুড়ো করে রান্না বান্না করে যেতে যেতে আর বসার সময় হয় না রোববার দিন। তার জন্য মাথা ঘষা হয় না। শনিবার দিন ঘষিনি, তো আজকে আর ঘষিনি, ইচ্ছা করছিল না। হাঁপিয়ে গেছি, সিঁড়ি থেকে দৌড়োতে দৌড়োতে উঠেছি। বেগে ডাকছে জোরে, ঝপ করে বৃষ্টি চলে আসবে। শুকায়নি, যে জল ঝরেছে, যেটুকু ঝরেছে সেইটুখানি শুকায়নি। এই জল ঝরেছে, ভালোই জল ঝরে গেছে। শুকনো শুকিয়েছে এই পাতলাগুলো, মানে খানিকটা শুকিয়েছে আবার খানিকটা ভিজে। জল ঝরে গেছে, এই ভালো হয়েছে। এতক্ষণ বৃষ্টিটা হয়নি, জামা কাপড়গুলো জল ঝরলো। মেয়ের স্কুলের ড্রেসটাও কেচে দিয়েছিলাম। মেঘ করেছে আকাশে, দেখো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, মেঘ করেছে খুব। এগুলো না তুলে রাখলে ঘুমিয়ে পড়বো, আর মনে থাকবে না, আমার জামা কাপড়গুলো সব ভিজে যাবে। জামা কাপড়গুলো সিঁড়ির গায়ে এখানটায় মেলে দিই। দড়ি নেই, তার বাইরে যে দড়িটা টানানো, ওই দড়িটায় আর মেলা যায় না, সব ভিজে যায়। যেটুকু শুকনো থাকে জামা কাপড়, ওই বাইরের দড়িতে মেলা থাকলে সেটুকু ভিজে যাবে, তাই সিঁড়ির গায়ে এখানে মেলে দিই। বৃষ্টির জল পেয়ে অ্যালোভেরা গাছটা কি সুন্দর উঠেছে, দেখেছো কত বড় হয়েছে। আর অ্যালোভেরা গাছের মধ্যে এগুলো কী বলো তো, ধান গাছ হয়েছে। এই যে ধান ফেলা হয়েছে এর মধ্যে, সেই ধান গাছ হয়েছে। এই দেখো ধান হয়েছে, কি সুন্দর না। ওই যে ঠাকুরের ঘটে সে ধান ছিল, সেই ধানগুলো এই গাছের এখানে ফেলেছে। দেখো কি সুন্দর ধান হয়েছে, বড় হয়েছে গাছগুলো ভীষণ। এই যে অ্যালোভেরা। আর এই প্রদীপটা দেখতে পাচ্ছ, ওটা ওই যে প্রদীপ দিয়ে যেটা দিয়ে পুজো দিই সেটার ওপরে থাকতো, ফুটো হয়ে গেছে, তেল পড়ে, তার জন্য ওটা বাতিল করে দিয়েছে। মা ওইটা দিয়ে আর একটা প্রদীপ আনবে, ওরকমই প্রদীপই আনবে, একই রকম প্রদীপই আনবে। পড়ে গেছে, ওইটা দিয়ে আর একটা প্রদীপ আনবে। এখন আপাতত ওই যে কি বলে, এই প্রদীপের যে ইটা রয়েছে ওর মধ্যে তেল দিয়ে পুজো দেওয়া হয়। ওটা ফুটো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, পড়ে গেছিলো, পড়ে বৃষ্টি এসেছিলো, ওখানে ছিল, তা আমি পর্দা দিতে গিয়ে কী করে পড়ে গেছে, ফুটো হয়ে গেছে। তারপরে দেখি হঠাৎ করে তেল পড়ে, তেল প্রদীপে দিই তেল থাকে না, তারপর দেখছি ফুটো হয়ে গেছে। এই নিচে গিয়ে শোবো একটু, নাইটিগুলো ঘরে দেবো ফ্যানের তলায়, তাহলে পরতে পারবো, নাহলে শুকোবে না। ভাবলাম মেয়ের থালায় কটা ভাত খেয়েই নি, 4টে তো বাজে, কটা বাজে
3:45। তো ভাবলাম মেয়ের থালায় নিয়ে কটা ভাত খেয়ে নিই। মেয়ের থালায় বাঁধাকপি নিয়েছে আর ওই পটল, বেগুন ভাজা আর অল্প একটু ডাল নিয়েছে ওখানে। খেয়ে নিই, এবার 4টে বেজে গেছে। আর খেয়ে এবারে এই দেখো মেয়ে খেয়ে উঠলো, এই থালাতেই নিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই। বাঁধাকপি শীতকালে ভালো লাগে, গরমকালে ভালো লাগে না। সিদ্ধ করে জল ফেলে দিতে হবে, তাহলে ঠিক আছে। আলু দিলে আমার বেশি ভালো লাগে, কিন্তু আলু তো ছিল না, তার জন্য দিইনি। ভালো আছে, ভালো লাগছে বাঁধাকপিটা। অনেকদিন পরে খেলাম তার জন্য। চলো খাওয়া দাওয়া করে নি, তোমার পরে আসছি। এখন বাজে সন্ধ্যে 7:11। তো পুজো সন্ধ্যে দিয়ে আসলাম, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে। আর চলো ঘুম থেকে উঠে একটা ভিডিও বানাচ্ছিলাম, যে ভিডিওটা তোমরা আগে পেয়ে যাবে। ঘরে বসে একটা ভিডিও বানাচ্ছিলাম, যে ভিডিওটা তোমরা আগে পেয়ে যাবে। চলো কি প্রদীপটা লিভে দিয়ে আসি ওপরে। নিচে চলে আসলাম, আর মেয়ে নেই বাড়ি। মেয়ে গেছে ঠাম্মির সাথে, মনে হয় কোথায় গেছে, আমাকে কিন্তু বলেও যায়নি মেয়ে। আর আমি মেয়ে নেই, ফাঁকে ভিডিওটা তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি, ভালো হয়েছে। ও থাকলে ভীষণ বিরক্ত করতো। তো এখন ওই 7:11 বাজে গেছে, আবার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হাঁপিয়ে গেছে। সিঁড়িতে উঠলেও হাঁপিয়ে যায়, নামতে গেলেও হাঁপিয়ে যায়। তাহলে চলো এরপরে একটু চা করি, চা করে নিজে একা একা খাই, কেউ তো বাড়ি নেই। তো এখন বাজে রাত ওই 8:55 বেজে গেছে, 10টা। তো ভিডিও এডিট নিয়ে এতটা ব্যস্ত ছিলাম যে সন্ধ্যের পরে থেকে আর ভিডিওটা অন করতে পারিনি। তো সিঁড়ির এখানে বসে বসে দেখো ভিডিওটা পোস্ট করলাম এই মাত্র, তোমরা সবাই দেখো। আর চলো দেখি নিচে মেয়ে কী করছে। সেই সন্ধ্যেবেলায় যে তোমাদের সামনে এসছি আর ভিডিওটা অন করতে পারিনি। তো চলো দেখি মেয়ে নিচে কী করছে। মা রান্না করে এখানে সব রেখে দিয়েছে, আমাদের দেখিয়ে দিয়ে একবার। আমাদের থালা সয়াবিনের তরকারি করেছে আর ভাত, আর দুপুরে যা আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে। এখানে খাওয়া দাওয়া হবে, তো এখানে তাই রেখে দিয়েছে সব কিছু। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় আর ভিডিওটা অন করিনি। তো সবাই তো সবসময় ক্যামেরার সামনে আনা যায় না সবাইকে, তার জন্য সব জায়গায় আমি ভিডিওর ক্যামেরাটা অন করতে পারি না। তো আমার নিজের জিনিসগুলো, আমার নিজের লাইফস্টাইল, নিজের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেটাই দেখানোর চেষ্টা করি সবসময় নিজেকেই, বেশিরভাগ টাইম। আর মেয়ে তো আছেই। চলো তাহলে এই খেয়ে ঘরে আসলাম, বাসন টাসন মেজে ওই জায়গাটা মুছে। আর এখন ওষুধ খেয়ে নিলাম, ওই মাথায় যন্ত্রণার যে ওষুধটা দিয়েছে ডাক্তার, সেটা খেলাম। এখন খেয়ে দিয়ে ওই মা আম কেটে দিয়ে গেছিলো তো খাওয়ার জন্য, তো একটু পরে খাবো। বিছানাটাকে ঝেড়ে নিলাম, মেয়ে পড়েছিল, তো তখন আর ঝাড়া হয়নি, তাই এখনই ঝেড়ে ঠেড়ে বিছানা করে নিচ্ছি। তো আমরা খাটের বালিশগুলো পেতে নিলাম। মেয়ে রয়েছে ওই দাদা ঠাম্মির ঘরে ওপাশে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে মোটামুটি। তো বালিশগুলো পেতে এবার শুয়ে পড়বো লাইট অফ করে। অনেকটাই রাত হয়ে গেছে এখন, আর ভিডিওটা এরপরে শেষ করে দেবো। তো আমটা অনেক দিন আগে এনেছিল, সেই মা একাদশী করেছিল তখন এনেছিল, খাওয়া হয়নি, তো মা আজকে কাটলো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড।